माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 146, পত্রাবলী। শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণ ভরসা, বেলুর মঠ, 18 জুন 1898। মাই ডিয়ার, আশা করি তুমি ভালো আছো। কিছুদিন পূর্বে তোমাকে একখানি পত্র লিখিয়াছিলাম, বোধ করি তাহা পাইয়া থাকিবে। শ্রীযুক্ত স্বামী নিত্যানন্দ এখন কেমন ও কোথায় আছেন সবিশেষ লিখিবে। স্বামীজি মহারাজ এখন আলমোড়া হইতে কাশ্মীর যাত্রা করিয়াছেন। অন্যান্য সাধুগণ আলমোড়ায় আছেন। কেবল 2 জন শ্রী শ্রী কৈলাস পর্বত দেখিতে গিয়াছেন। নূতন মঠে থাকিবার মতো 5-6টি ঘর প্রস্তুত হইবার জন্য কন্ট্রাক্টরকে চুক্তি দেওয়া হইয়াছে। 3 মাসে প্রস্তুত হইয়া যাইবে। আগামী আশ্বিন মাসে মঠ সেখানে উঠিয়া যাইতে পারে। তোমার এখন মনের অবস্থা কেমন? ঈশ্বর উপাসনা ব্যতীত মনের শান্তি হয় না। নিত্য সহস্র কাজ পরিত্যাগপূর্বক কিছু কিছু সময় ধ্যান, জপ, কীর্তন ইত্যাদি করিবে। ঠিক ঠিক ভক্তি, বিশ্বাস ও জ্ঞান অনেক সাধনার ফলে হয়। এ সংসারে অনেককে দিন কতক অল্প অল্প ভজন করিয়া ঈশ্বর সাক্ষাৎ বা আনন্দ অনুভব না করিয়া একেবারে নাস্তিকের মতো হইয়া পড়ে। তাহার কারণ তাহাদের ঠিক ঠিক অনুরাগ হয় নাই। অনুরাগ না হইলে ভজন সাধন হয় না এবং ধৈর্য ধরিতে পারে না। অনুরাগবিহীন জনের মন ও চিত্ত সর্বদা শুষ্ক ও অশান্তিময় হইয়া থাকে। মানুষ যত ভগবত উদ্দেশ্যে কষ্ট স্বীকার করিতে পারে, পরিণামে সে নিশ্চয় তত অধিক শান্তি লাভ করে। ঠাকুর সর্বদা বলিতেন, হরি সে লাগে রাহো রে ভাই, তেরা বানত বানত বনি যায়। খুব লেগে থাক, মন কররে পণ প্রাণাধিক। কলকাতায় প্লেগের আন্দোলন খুব চলিতেছে। শুনিতেছি 2-4 জনের মৃত্যু নিত্য হইতেছে। কেহ বলে একটু সন্দেহ হইলেই হাসপাতালে যাইতেছে। যাহা হোক, শ্রী শ্রী জগদম্বার কৃপায় না হইলেই মঙ্গল, নচেত বাংলাদেশ ছাড়খাড়ে যাইবে। চাকর ইত্যাদির জন্য লোকের এত কষ্ট হইয়াছে যে বলা যায় না। আমাদের ইচ্ছা যে শীতের প্রারম্ভে আমি এবং শরৎ মহারাজ ঢাকা বেড়াইয়া আসি। তাহার পূর্বে তোমাকে লিখিব। উপস্থিত তোমাদের ওখানে কেমন ক্লাইমেট লিখিবে। শ্রীযুক্ত নাগ মহাশয় কেমন আছেন তাহাকে আমার নমস্কার জানাইবে। আমার শরীর একটু খারাপ যাইতেছে, আমার আমাশয় হইয়াছে। আশা করি তুমি ভালো আছো। ইতি উইথ লাভ অ্যান্ড ব্লেসিং, ইয়োর সিনসিয়ারলি ব্রহ্মানন্দ। শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণ ভরসা। মাই ডিয়ার, বেলুর মঠ, 6 জুলাই 1898। তোমার 2খানা পত্র যথাসময়ে পাইয়াছি। আলমোড়া হইতে সদানন্দ স্বামী এখানে আসিয়াছিলেন। তাহার কোনো কার্যের দরুন আমাকে কয়েকদিন কলকাতায় থাকিতে হইয়াছিল। সেই জন্য তোমাকে যথাসময়ে জবাব দিতে পারি নাই। আলমোড়া হইতে প্রবুদ্ধ ভারত বাহির হইবে। 1 আগস্ট হইতে নিয়মিতভাবে বাহির হইবে। বার্ষিক মূল্য 1.5 টাকা। মধ্যে মধ্যে স্বামীজির প্রবন্ধ তাহাতে থাকিবে। তুমি তাহার একটা গ্রাহক হইবে এবং পড়িবে।
তাহাতে সুন্দর সুন্দর প্রবন্ধ থাকিবে। তুমি নিয়মিত রূপে সাধন ভজন করিতেছ শুনিয়া বড়ই সুখী হইলাম। 2 বৎসর এইরূপ নিয়মিত অভ্যাস করিলে পরিণামে ফল বুঝিতে পারিবে। তোমার শরীর খারাপ, বেশিক্ষণ বসিবার প্রয়োজন করে না। প্রথমে ধীরে ধীরে অভ্যাস করা খুব ভালো। আজ আমি ব্যস্ত আছি, সেই জন্য বেশি লিখিতে পারিলাম না। স্বামীজির ঢাকা যাওয়া সম্বন্ধে কিছু শুনি নাই, তবে শীতকালে এখানে আসিলে যাইতে পারেন। তিনি নিজে সদাশিব, তাহার ইচ্ছা অনিচ্ছা কিছুই নাই। তোমরা আগ্রহ প্রকাশ করিলে নিশ্চয়ই যাইবেন। আমাদের বিশেষ যাওয়ার ইচ্ছা আছে। সময়ে তোমাকে লিখিব। এখানে কয়েকদিন খুব বৃষ্টি হইয়াছে। আমাদের নূতন মঠে আপাতত থাকিবার মতো গৃহ নির্মাণ আরম্ভ হইয়াছে। 2-3 মাসে শেষ হইয়া যাইবার সম্ভাবনা। আশা করি তুমি ভালো আছো। ইতি, উইথ লাভ অ্যান্ড গুড উইশেস, ইয়োর সিনসিয়ারলি ব্রহ্মানন্দ। শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণ ভরসা, বেলুড় মঠ, 22 মে 1903। মাই ডিয়ার, অনেক দিন পরে তোমার পত্র পাইয়া বড়ই আনন্দিত ও বিস্তারিত অবগত হইলাম। তুমি এখন শারীরিক ভালো আছো জানিয়া বড়ই সুখী হইলাম। পার্সেলে যে মালা পাঠাইয়াছ তাহা পাইয়াছি জানিবে। মালাগুলি অতি সুন্দর, আমার বেশ পছন্দ হইয়াছে, কিন্তু গাঁথিতে গিয়া দেখা গেল যে বড়ই ছোট হইয়াছে। জপ করিবার একটু অসুবিধা হয়। যদ্যপি তুমি আর অতগুলি মালা সত্বর পাঠাইয়া দাও, তাহা হইলে বড়ই বাধিত হইব। আমি আষাঢ়ের প্রারম্ভে কাশীধাম প্রভৃতি স্থানে যাইব। 3-4 মাস তীর্থাদি দর্শন ও সাধন ভজনে অতিবাহিত করিব। এইরূপ নিশ্চয় মানস করা গিয়াছে। শ্রী গুরুদেব যাহা ইচ্ছা তাহাই হইবে। শ্রী শ্রী গুরুদেবের যাহা ইচ্ছা তাহাই হইবে। বৈরাগ্য না আসিলে ঠিক ভগবানের ভাব ধারণা করিতে পারা যায় না। আমার দৃঢ় বিশ্বাস, যার যত বৈরাগ্য তিনি তত ভিতরের শান্তি লাভ করিয়া থাকেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব যথার্থই বিবেক ও বৈরাগ্যের মূর্তি ছিলেন। যত দিন যাইতেছে ততই তাহার মহিমা বুঝিতে পারিতেছি। বিবেক বৈরাগ্য শাস্ত্রে পড়িয়াছি, কিন্তু শ্রীরামকৃষ্ণে তাহা জ্বলন্ত দেখিয়াছি। আমাদের দূরদৃষ্ট যে এমন জিনিস দেখিয়া শুনিয়াও নিজ জীবনে প্রতিফলিত করিতে পারিলাম না। মঠে একটা ইন্দারা পাতকুয়া খোদা হইতেছে, সেই জন্য বড়ই ব্যস্ত আছি। মধ্যে মধ্যে কেমন থাকো লিখিয়া সুখী করিবে। ইতি, উইথ লাভ অ্যান্ড গুড উইশেস, ইয়োর সিনসিয়ারলি ব্রহ্মানন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম। শ্রী শ্রী রথযাত্রা, ভদ্রক, উড়িষ্যা, 14 জুলাই 1915। প্রিয়, মনে করিয়াছিলাম বুঝি তপস্যাদি করিয়া আমাদের সব ভুলিয়া গিয়াছ। এখন দেখিতেছি তা নয়, আমাদের একটু একটু মনে আছে। যাহা হোক, তপস্যার জন্য কাশী যাইতেছ তা যাও, আমাদেরও একটু আকর্ষণ করিও, যাহাতে আমাদেরও সেখানে যাওয়া হয়। আহা, এমন স্থান কাহার না সাধ হয় সেখানে গিয়া বাস করিতে। আমি যাহাকে দেখি তাহাকেই বলি, যাও কাশী গিয়া তপস্যা করো। কাশী সর্বশ্রেষ্ঠ তপস্যার স্থান। আমার যখনই কাশীর কথা মনে পড়ে, ইচ্ছা হয় সেই মুহূর্তে সব ছাড়িয়া ছুড়িয়া তথায় যায়। শেষ জীবনটা কাশীবাস করিয়া কাটাইব, ইহাই আমার প্রবল ইচ্ছা। কাশীর কথা মনে পড়িলে আর বাজে কোনো কথাই ভালো লাগে না। বেশি আর কি বলিব।
একান্তে স্থির হইয়া বসিয়া ভগবৎ প্রেমে বিভোর হইয়া থাকায় কাশীবাসের চরম ফল। ভালোবাসা শুভেচ্ছা দি জানিবে। ইতি yours affectionately ব্রহ্মানন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম। ভদ্রক, উড়িষ্যা, 1915। শ্রীমান, তোমার পত্র পাইলাম। শ্রী ভগবানের ইচ্ছায় তোমার সাধন ভজনের ইচ্ছা হইয়াছে ও অনুকূল স্থান মিলিয়াছে জানিয়া সুখী হইলাম। সকলই তাহার ইচ্ছাই হইয়াছে। সকল বিষয়ে যখন সুবিধা হইয়াছে তখন সময়ের সদ্ব্যবহার করো, বৃথা সময় নষ্ট করিও না। বড় বড় প্রশ্নে মাথা না ঘামাইয়া কিছু কাজ করো, খাটিলেই বস্তু পাওয়া যায়, ইহা বিশ্বাস করিয়া কাজে লাগিয়া যাও। না খাটিয়া কেবল বড় বড় প্রশ্ন করিয়া জীবন কাটাইলে কোনো ফল হইবে না। সকল সুবিধা যখন হইয়াছে তখন কিছুদিন সাধন ভজনে ডুবিয়া থাকো, অন্তত 1 বৎসর। দেহ মন শুদ্ধ হইবে, তার কৃপা ধারণা হইবে। বাজে কাজে বাজে চিন্তায় মন না দিয়া কিছুদিন তাকে নিয়া থাকো, ইহাই আমার ইচ্ছা। ধ্যান জপ স্মরণ মনন সর্বদা করিবে। লোক চুটিয়ে আড্ডা বা অপরকে উপদেশ দিবে না। গ্যাসের মতো তপস্যা করিলে চলবে না। শরীর এখনো পটু আছে, মনে এখনো বিষয়ের কোনরূপ ছাপ পড়ে নাই। এই বেলা কাজ গুছাইয়া লও। এখন মনকে তৈয়ারি করিতে না পারিলে পরে কিছু করা শক্ত হইবে। উপদেশ ও আড্ডা দিবার যথেষ্ট সময় পাইবে সারা জীবন। এখন উঠিয়া পড়িয়া লাগিয়া যাও, আকুল প্রাণে তাহার নিকট প্রার্থনা করো, তিনি সকল প্রশ্নের মীমাংসা করিয়া দিবেন। নিম্নে তোমার প্রশ্নের যথাসম্ভব উত্তর দিলাম। এইভাবে কিছুদিন চলিতে পারিলে যথেষ্ট কল্যাণ হইবে। প্রশ্ন: 24 ঘন্টার মধ্যে কত সময় ধ্যান জপ করা উচিত এবং কত সময় পূজা পাঠে দেওয়া উচিত? উত্তর: ধ্যান জপে ও পূজা পাঠে যত বেশি সময় দিতে পারা যায় ততই কল্যাণ। যাহারা শুধু সাধন ভজন লইয়া থাকিতে চায় তাহাদের অন্তত 15-16 ঘন্টা ধ্যান জপ করা উচিত। অভ্যাস করিবার সঙ্গে সঙ্গে সময় আরও বাড়িয়া যাইবে। মন যত ভিতরের দিকে যাইবে তত বেশি আনন্দ পাইবে। ভজনে একবার আনন্দ পাইলে কোনো মতেই আর ছাড়িতে ইচ্ছা হইবে না। তখন কত সময় কি করতে হইবে সে প্রশ্নের মীমাংসা মন নিজেই ঠিক করিয়া লইবে। মনের এইরূপ অবস্থা না হওয়া পর্যন্ত 24 ঘন্টার মধ্যে অন্তত 2-3 ভাগ সময় যাহাতে ধ্যান জপে কাটে বিশেষভাবে তাহার চেষ্টা করিবে। বাকি সময়ে সদ্গ্রন্থ পাঠ করিবে ও ধ্যান জপের সময় মনে কত ভাব উঠে, মন কতটা স্থির হয় ইত্যাদি বিষয় ভাবিবে। শুধু চোখ কান বুজিয়া ঘণ্টাখানেক ধ্যান জপ করিলেই সব হইয়া গেল না, তাহার সম্বন্ধে বিশেষ চিন্তা দরকার। এইভাবে চিন্তা করিলে মনের অবস্থা বিশেষভাবে বোঝা যায় এবং মনে যেসব স্ফুট উঠে সেগুলিকে ত্যাগ করিবার চেষ্টা করা যায়। এইরূপে একটি একটি করিয়া ত্যাগ করিয়া মন যখন শান্ত হইয়া যাইবে তখনই ঠিক ঠিক ধ্যান জপ হইবে। এই অবস্থা লাভ করিবার জন্যই জপ ধ্যান করা। ধ্যান জপের উদ্দেশ্য মনকে শান্ত করা। ধ্যান জপ করিয়া মন যদি শান্ত না হয়, আনন্দ যদি না পাওয়া যায়, বুঝিতে হইবে ধ্যান জপ ঠিক ঠিক হইতেছে না। আর একটি কথায় বিশেষ খেয়াল রাখিবে যে যিনি তোমার আহারাদি যোগাইতেছেন তিনি তোমার শুভকর্মের ফল কিছু পাইবেন। সঞ্চয় এমন হওয়া চাই যে
খরচ হইয়াও নিজের জন্য যেন কিছু থাকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।